নে বাবা। আর না, একটু অল্প খাই, তোমার তো শেষ করতে পারবো না। আরে দাও দাও, বয়সে না খেলে কবে খাবে? তোমাদের বংশের প্রথম ক্যাডার বলে কথা। আনিস, তোমার জয়েন করতে আর কতদিন লাগবে? জানি উপার একটা সুসংবাদ আছে। মেস পেয়ে গেছে, একদিনের মধ্যে উঠে যাবো। কোথায় যাবা? কেন যাবা? আর যতদিন লাগে তুমি এখানেই থাকবে। তুই এখানেই থাকবি, কোথাও যাওয়া লাগবে না। মাহার না বিয়ে ঠিক হয়ে আছে? আহার বিয়ে নিয়ে কোনো পাকা সিদ্ধান্ত আমি এখনো দেইনি। আমি কি বাবা, সবকিছু না ফিক্স। ওই ছেলে সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর না নিয়ে কোন মত দেবো? তোর বাবা কিন্তু ঠিকই বলেছে। আরে কই, মাংস দাও রে, মাংস দাও। আরে খাও। আমার মনে হয় আপনি কথাগুলো হুজুরে বলবেন আরো ভালো। আমি ভেবেই বলতেছি সকালে আমি চাকরিতে জয়েন করে তোমাকে বিয়ে করে দেবো, তারপর দুজন মিলে একটা সুন্দর বাসা নিয়ে থেকে যাবো। আমি বাসার নামও ভেবে রাখছি। আপনি পাগল হয়ে যাবেন। আমার আর আপনার পার্থক্যটা দেখতে পাচ্ছেন। জীবনানন্দরে দুদণ্ড শান্তি দিছিল নাটোরের বনবৎসে। তুমি আমার দুদণ্ড শান্তি হবা, তুমি আমার সারা জীবনে শান্তি হবে। হুজুরে বলতেছেন, আমি যা বলতেছি সত্য বলতেছি। যদিও আপনারা আমার মনে মনে আগে থেকে অনেক পছন্দ। আপনি আপনি করে বললে দূরের মানুষ মনে হয়, আমারে আমার মতো করে তুমি করে বলবা। মা, কিছু বলবে? আবিরের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। মানে কি বাবা? তোর বিয়ে হবে আনিসের সাথে। আপনার সাথে তো আমার সব ঠিকঠাক। তুমি নিজেই তো ওকে পছন্দ করেছো। ওর সাথে আমার একটা আলাদা রিলেশন আছে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। বিসিএস ক্যাডারের ভার বোঝো তুমি? না, এটা ঠিক আছে। আনিস কি রাজি হবে? হবে না। এই 2 বছর আমার এখানে থেকে যদি ও প্রিপারেশন না নিত, ক্যাডার হতে পারতো? কখনো না। আমি বাবা, তোমার সাথে একটু কথা ছিল আমাদের। তোর ফুপা চাচ্ছে যে তোর সাথে মাহার সাথে যদি তোর বিয়েটা হয় আর কি। মাহার বিয়ে তো ঠিক হয়ে আছে। ওই ছেলের অনেক রকম সমস্যা, তোর ফুপা তো বিয়েটা ভেঙে গেছে। তো তোমার কোনো আপত্তি আছে কিনা সেটা বল। না, কি করছো? তুমি কি বিয়েতে রাজি? বাবা মা যেতে চাচ্ছে, তুমি ঠিক আছো আমার জন্য। আবির ভাই? হয়তো একটু কষ্ট পাবে। আমার কি বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে বলো? আরে মাহাপা, অনেকদিন পরে এলেন। কোন কি লাগবো? এতদিন তো আনিস এসে নিয়ে যেত, কিন্তু এখন থেকে আমরা দুজনই আসবো। রেশমি তো আমার পছন্দের ফুল, কিন্তু আমি তোমার পছন্দের চারাই নিব। তুমি বলো কোনটা নিবে? ওইটা পছন্দ। শেফালি। আলি, তুমি একটা শেফালি ফুলের চারাই দাও। আচ্ছা শোনো, আমাদের দুজনের বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে আসতে হবে। আপনারা বিয়ে করতেছেন? এটা ধরো, আর সেজে গুজে আসবা। খাবি না? না মা, ভালো লাগতেছে না। সিরাকাতায় ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখলো তেমনই। মা তুমি না এতদিন ঠিকই কইতা, আমার লেগে যা হবে ঠিক আছে। কি? এতদিনে তুই একটা মনের মতো কথা কইছস। আমি কি তাইলে বিয়ার তারিখ ফাইনাল করতে খালাম্মার কাছে যাবো? এখন না, আমি আগে একটু বাইরে লই। তোমার যতদিন সময় লাগে সময় নাও, আমি সারা জীবন তোমার জন্য আছি। কাবিন করে রাখবে, ওইটা কি হলে তারপরে তোকে ধুমধাম করে বিয়েটা দিয়ে দেবো। কালকেই তোর বিয়ে ঠিক করছি। শেফালি, আপনি ও বাড়িতে আছেন কেন? বিয়ে দাও দিতেছেন? আমি তো তোমাকে ফোন করছিলাম, ফোন ধরছো না। কি কইতেছেন এটা কইয়া যান গা তোহান থেকে। যান। মন খারাপ? মন খারাপ হবো কেন? তাহলে কাজে যাও নি কেন? এমনি। আচ্ছা চলো, কই যাবো আমি? ফুপা ফুপুর সাথে পরিচয় করিয়ে দিব। কি পরিচয় করে দিবেন? বলবো তুমি আমার হবু বউ। অপমান করতে নিবেন? তোমার তাই মনে হয়? আপনার লগে না মাহাপার বিয়ে ঠিক হয়ে আছে? তোমার সাথে তো আমার বিয়ে আগে ঠিক হয়ে আছে। চলো। আরে কথা নাই বার্তা নেই, চলো মানে। যাও একটু গুছগাছ হয়ে আসো। মাহা কোথায়? আমি তো জানি না, তো ফোন ধরছে না। তার সাথে আমার কথা হয়নি। আসো। এই মেয়ে কে? কি জানিস, তুই কি ওকে বিয়ে করে ফেলছিস? এখনো বিয়ে করিনি, আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি ও কি বিয়ে করবো। ফারুক মিয়া, প্রাইজ দাও। এখন তো ও নিজেই সারপ্রাইজ দিয়ে দিল। ও জন্যই মাহা ফোন ধরছে না। না, মার সাথে আমার কোনো কথা হয়নি। চুপ থাকো, অকৃতজ্ঞ বোধ হয় এরেই বলে। এই মাহা ফোন দিয়েছে। হ্যালো,
এই তুই কোথায় এখন? লাউড স্পিকার? হ্যাঁ আছে। হ্যাঁ বল, আমরা শুনতে পাচ্ছি। বাবা, মা, আমি আবিরকে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, কি করেছিস তুই? তোর এত বড় সাহস! বড় চাকরির লোভে পড়ে আমাদের কথায় আনিসকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। শেষে মনে হলো আবির তো আমাকে ভালোবাসে, তো বাসি। কা বললো আজ আমাদের বিয়ে, তখন থেকেই মনে হচ্ছিল আমি আবিরকে ঠকাচ্ছি। আবিরটাই জিতে গেল বাবা, লোভ কিংবা স্বার্থ না। বিআই সাহেব, এদিক ওদিক দুই দিকেই ভালোবাসা জিতে গেল। মিয়া বিবি রাজি, এখন কি করবে কাজী? কাজী সাহেব, বিয়েটা পড়ান। কাজী সাহেব তাহলে শুভ কাজটা শুরুই করুন।